জুলাই আন্দোলনে যখন অনেক ভয়াবহ রূপ লাভ করতে লাগলো, প্রতিদিন আমাদের সামনে শাহাদাতের সংবাদগুলো আসতে থাকলো সারা দেশ থেকে। অমুক জায়গায় আজকে 2 জন, অমুক জায়গায় 5 জন, অমুক জায়গায় 10 জন, এভাবে করে শাহাদাতের সারি লম্বা থেকে লম্বা হচ্ছিল। তখন আমরা যখন আলোচনা করতাম, বসতাম যে আমাদের পরবর্তী করণীয় কি হবে, মাঝে মাঝে নিজেরা খেয়ে হারিয়ে ফেলতাম, এভাবে আর কত লাশ যাবে? এই খুনি হাসিনার কত মায়ের সন্তানকে হত্যা করলে, কত মা বাবার বুককে খালি করলে তার এই খুনের নেশা নিবৃত্ত হবে। আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা কি নিষিদ্ধ হয়েছিলাম? কারণ নিষিদ্ধ কোন ব্যক্তির ইচ্ছা, কোন দলের ইচ্ছা হয় না। নিষিদ্ধ হয় একমাত্র মহান রব্বুল আলামিনের ইচ্ছায়। ভারতের মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের 18 কোটি মানুষ, 18 কোটি ইসলাম প্রিয় তৌহিদি জনতা, 18 কোটি মানবতাবাদীরা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আজকে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদের অতীতে যারা ছিল তারাও শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আমরাও যদি মানবতার মুক্তি চাই, তাহলে আমাদেরকে শাহাদাতের তামান্না নিয়ে, সর্বোচ্চ ত্যাগ কোরবানির মানসিকতা নিয়ে এই ময়দানে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ। জুলাই আন্দোলনে আপনারা বলেছেন ছাত্র শিবির অনেক অবদান রেখেছে। আমরা মনে করি ছাত্র শিবিরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় করুণা, মেহেরবানি। আর এটা একদিনে হয়নি, বরং অসংখ্য শাহাদাত, অসংখ্য রক্তের উপর যে পাটাতন তৈরি হয়েছে, সেই পাটাতনের মধ্য দিয়ে বাংলাদেশে 2024 সালে ছাত্র শিবির তার জায়গা থেকে ভূমিকা রেখেছে এবং সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবেই মূলত এই আন্দোলনের সফলতা লাভ করেছে।